কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সুতনাথ নিতায় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সুতনাথ নিতায় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সুতনাথ নিতায় গৌর হরি বল। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়েৎ। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ, সমর্পয়তু সন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতঃ, সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু শ্রী শচীনন্দন। কলিপাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্যগণ্য দার্শনিক শ্রেষ্ঠ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত অখিল শাস্ত্র নির্যাস কলিযুগের পরম সিদ্ধান্তিক গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচারণের যে শ্লোকটি আমরা রাধাকান্তের অনুকম্পায় বর্ষারম্ভের প্রথম দিন থেকে আস্বাদনের প্রচেষ্টা করে চলেছি, তার সূচনা করছি। এই শ্লোকের প্রথম অংশ অনর্পিত, এই শব্দের আস্বাদনই পূর্বদিনের প্রচেষ্টা করা হয়েছিল। ন অর্পিত অতঃ অনর্পিত। অর্পিত শব্দের অর্থ প্রদান করা, নিবেদন করা। অনশব্দেও নাবাচক, অর্থাৎ যা অর্পিত হয়নি। বললেন অর্পিত শব্দের যখন প্রয়োগ হয়েছে তখন নিশ্চয়ই কোনো না কোনো কর্তা তো এই অর্পণ করছেন। অর্পণ তো একটি ক্রিয়া, ক্রিয়াপদ। তো অর্পণ শব্দের অর্থ নিবেদন। নিবেদন শব্দের আরও একবারে চলতি সাধু গোদা বাংলায় যদি অর্থ করা হয় তাহলে তার অর্থ হবে দেওয়া। অর্পিত মানে নিবেদন, নিবেদন মানে দেওয়া, মানে প্রদান করা। এই দান করা, প্রদান করা, নিবেদন করা এগুলি ক্রিয়াপদ। ক্রিয়াপদ যখন, তখন নিশ্চয়ই কর্তা আছে। কর্তা ছাড়া তো ক্রিয়া সম্পাদন হবে না, ব্যাকরণের সিদ্ধান্ত। ক্রিয়াপদ আছে অথচ কর্তা নেই, কর্তৃকারক নেই, বা কর্তা নেই বাক্যে, বাক্যই দাঁড়াবে না। কর্তা আছেন, ক্রিয়াপদ নেই, এরকম বাক্য খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু তবু পাওয়া যেতে পারে। কিন্তু কোনো বাক্য আছে সেখানে ক্রিয়াপদ আছে অথচ কর্তাকারক, কর্তৃবাক্য, কর্তৃকারক নেই, তা হওয়া সম্ভব নয়। অর্পিত বললেন, অর্পিত মানে অর্পণ করা। তাহলে কে অর্পণ করলেন? অনর্পিত মানে এর আগে কোনোদিন অর্পিত হয়নি। তাহলে অর্পিত তো কিছু হয়েছে। কি হয়েছে? কে অর্পণ করেছেন? এখানে সিদ্ধান্ত করছেন মহাজনগণ, ভগবান নিজেই নিজেকে অর্পণ করেছেন। এই কর্তা সামান্য কর্তা নন। আমরা ভগবানকে কিছু দিলাম, সেটা আমরা দিলাম, কিন্তু ভগবান যখন আমাদের কিছু দেবেন সেখানে কর্তাকে বলেন ভগবান। আর ভগবান দেবেন কি? ভগবান কি দেবেন এই বিষয়ে ভাগবত সিদ্ধান্ত করলেন শ্রী শুকদেব। পরীক্ষিত মহারাজকে বললেন, শোনো পরীক্ষিত, অকাম সর্বকাম মোক্ষকাম উদারিত তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষ পরম। যিনি অকাম, যার কোনো কামনা নাই,
যিনি সর্বকাম, যার সব সময় কামনা, একটা শেষ হলে আরেকটা, আরেকটা শেষ হলে আরেকটা। আর মোক্ষ কাম, যিনি কামনাহীন নন, আবার কামনাযুক্তও নন, কিন্তু মুক্তির কামনা করেন, মোক্ষের কামনা করেন। এই মোক্ষ কাম ব্যক্তি, অকাম, সর্বকাম, মোক্ষ কাম উদারিত। যিনি মোক্ষের কামনা করেন তিনিও কি করবেন? তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষ পরাম। পরম পুরুষ, অনাদিরাদি, সচ্চিদানন্দ কন্দ, আনন্দ কন্দ, ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দের ভজনা করবেন। কারণ যার কোনো কামনা নাই তিনিও কৃষ্ণ ভজবেন। বললেন কামনা নাই তাহলে ভজবেন কেন? যার সর্বসময় কামনা তিনিও কৃষ্ণ ভজবেন। বললেন সর্বসময় কামনা যার তিনি কৃষ্ণ ভজবেন, এটা না হয় বুঝলাম। গোবিন্দের ভজনা করি বা অন্যান্য দেবদেবীর ভজনা করি বা কোন রকম দেবদেবী বাদ দিয়ে এখন কলিযুগে গুরুবাদী বহু মত পথের সিদ্ধান্ত প্রচলিত হয়েছে। সেই গুরুবাদী মতপথ অনুযায়ী কোন সাধু সন্ত বৈষ্ণব গুরু তাদের ভজনা করি, যারই করি কেন না কামনার জন্য। এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে, একটার পর একটা, একটার পর একটা কামনা। সেই সমস্ত কামনায় যারা জর্জরিত, দিন রাত একটার পর একটা আকাঙ্ক্ষা নিয়ে ভুক্তভোগী, সেই এক একটা আকাঙ্ক্ষার ভুক্তভোগী জন কাকে ভজনা করবেন? বললেন কৃষ্ণকেই ভজনা করবেন। যদি কৃষ্ণকে ভজনা না করেন তাহলেও কৃষ্ণকেই ভজনা করছেন। কেউ যদি কৃষ্ণকে ভজনা করে না, দেবদেবীকে ভজনা করছেন, তিনিও প্রক্ষান্তরে গোবিন্দকেই ভজছেন। সেটা তার বুদ্ধিতে, জ্ঞানে, সিদ্ধান্তে এখনো আরোপিত হয়নি, কিন্তু আরোপিত না হলেও তিনি কৃষ্ণকেই ভজছেন। কারণ একস্ত দ্বিতীয় নাস্তি, একই আছেন ব্রহ্ম, দ্বিতীয় হয় না। আর এই এক ব্রহ্ম কে না গোবিন্দ স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই শ্লোক তো আর মিছু ফেলতে পারবে না কেউ, তুলে দিতে পারবে না। জগন্নাথ পুরীতে গজপতি প্রতাপ রুদ্রের পূর্বপুরুষ তারা যখন রাজত্ব করছেন, এক রাজা গিয়েছেন, আক্রমণ করেছেন, মল্লভূমির রাজা, হাম্বির বংশের, এই বীরহাম্বির যে বংশের রাজা, আচার্য প্রভুর শিষ্য, এনাদেরই পূর্বপুরুষগণ। মল্লভূমি মানে বাঁকুড়া, পুরুলিয়ার রাজা। এনারা শাক্ত ছিলেন, ঘোর শাক্ত। নরবলি দান করতেন। এখনো সেই মন্দির, সেই নরবলির স্থান এবং সেই তন্ত্রোপচারের পূজার কিছু অংশ এখনো মল্লভূমিতে প্রচালিত আছে। সেই মল্লভূমির রাজা, তিনি ঘোর শাক্ত, দুর্গা কালীর ভজনা করেন, তিনি বিষ্ণু নারায়ণ এই সমস্ত দেবতাদের ভজনা করেন না। ফলস্বরূপ তিনি উড়িষ্যা আক্রমণ করেছেন, আর আক্রমণ করে পৌঁছিয়ে গেছেন জগন্নাথের কাছে। শ্রী জগন্নাথ মন্দিরে পৌঁছিয়েছেন। যিনি জগন্নাথ মন্দিরে তৎকালীন রাজা, তার সঙ্গে এনার বাগ বিতণ্ডতা হয়েছে, কলহ হয়েছে। রাজাকে বলেছেন, দেখুন আমি জগন্নাথ মানি না, আমি কালীর পুজো করি, আমার কাছে কালী সর্বশ্রেষ্ঠ। জগন্নাথের পাণ্ডারা তারা শুনছেন। আর এই মল্লভূমির রাজা বলেছেন জগন্নাথের বেদি থেকে জগন্নাথকে নামিয়ে দিতে হবে। বিমলা মায়ের সতীপীঠ এটি, জগন্নাথের মন্দির তো বিমলা মায়ের সতীপীঠ। জগন্নাথের মন্দির পরে নির্মাণ হয়েছে, আগে বিমলা মায়ের মন্দির তৈরি হয়েছে। সেই সত্যযুগে বিমলা মা এসে বসেছেন। 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ জগন্নাথ মন্দির। সেই জগন্নাথের মন্দিরটা বিমলা মায়ের সতীপীঠ, তার পীঠটাকে, তার মন্দিরটাকে একবারে ঢেকে দিয়েছে জগন্নাথের মন্দির। জগন্নাথ মন্দিরে যারা যান,
যারা পাণ্ডাজির সঙ্গ করেন বা সাধু সঙ্গ করেন, তারা যখন মন্দির পরিক্রমা করেন, তখন পরিক্রমার সময় সাধুজনরা বা বৈষ্ণবজনরা বা পাণ্ডাজিরা দেখিয়ে দেন, এটা বিমলা মায়ের মন্দির, এটা সাক্ষী গোপালের মন্দির, এটা কানপাতা হনুমানের মন্দির, এটা চার ধামের মন্দির, এটা লক্ষ্মী দেবীর মন্দির, এটা জগন্নাথের বৈকুণ্ঠ, যেখানে জগন্নাথের সমাধি হয়, এক একটা জায়গা দেখিয়ে দেন। কিন্তু সবাই তো পাণ্ডাজির সঙ্গ করেন না, সবাই তো সাধু সঙ্গ করেন না। জগন্নাথ ধাম সবাই তীর্থ পরিক্রমণের জন্যও যান না, বিভিন্ন কর্মে যান। সেই যারা এই সঙ্গ আদি করেন না, তারা তো আর জানেনই না বিমলা মায়ের মন্দির আছে। তারা যান, জগন্নাথকে প্রণাম করেন, চলে আসেন। এই বিমলা মাকে যে ঢেকে দেওয়া হয়েছে বৈষ্ণববাদে, আমি তোমার রাজ্যত্ব জয় করেছি, আমি জগন্নাথকে পিছনের মন্দিরে পাঠিয়ে দেবো, আর বিমলা মাকে নিয়ে এসে রত্নবেদিতে বসাবো। পাণ্ডাজিরা দেখলেন তো ভারী বিপদ। যার মন্দির, যিনি জগতের নাথ, তিনি এইরকম ভাবে অবহেলিত হবেন। রত্নবেদী থেকে শ্রীবিগ্রহকে নামিয়ে বিমলা মায়ের মন্দিরে বসিয়ে দেওয়া হবে। পাণ্ডাজিরা জগন্নাথের চরণে ধর্ণা দিয়ে পড়লেন। জগন্নাথ বললেন, বেশ বেশ, তোমাদের চিন্তা করার কিছু নেই, এক কাজ করো, ওই রাজাকে নিয়ে এসো, দিয়ে বলো একবার তুমি জগন্নাথকে দেখো। জগন্নাথকে দেখার পর তোমার যদি মনে হয় যে জগন্নাথকে নামিয়ে তুমি বিমলা মায়ের মন্দিরে পাঠিয়ে দেবে, তাহলে পাঠিয়ে দিও। এই বলে রাজাকে নিয়ে গিয়েছেন উড়িষ্যার রাজা। আর রাজাকে নিয়ে গিয়ে যখন জগন্নাথকে দর্শন করতে বলছেন, জগন্নাথকে দর্শন করার কথা বলছেন, বললেন দেখো আমি দর্শন করতে পারি, কিন্তু করজোর করে প্রণাম করতে পারবো না, কারণ আমি মা কালী ছাড়া, মা দুর্গা ছাড়া কাউকে প্রণাম করি না। অনন্য নিষ্ঠা, দেবীর প্রতি নিষ্ঠাটা নিষ্ঠাই, সেই রূপে আমি দুর্গা কালী ছাড়া কাউকে প্রণাম করি না। জগন্নাথকে দর্শন করতে পারি, দেখতে পারি, প্রণাম করবো না। ঠিক আছে। রাজা যেই দেখতে বলেছেন, ইনি জগন্নাথকে দেখছেন, আর জগন্নাথকে দেখছেন, আর অমনি তার হাত দুটো আপনামনি জোর হয়ে গেছে, আর জোর হয়ে জয় কালী বলে জগন্নাথকে প্রণাম করছে। জগন্নাথ কালী রূপ দর্শন দেখাচ্ছেন জায়গায়। বললেন আমি কি করতে যাচ্ছিলাম, ইনি তো স্বয়ং কালী, তাহলে কালীকে নামিয়ে আমি আর কাকে বসাবো? সাক্ষাৎ দক্ষিণা কালিকা, বলভদ্র, উগ্রতারা, সুভদ্রা, ভুবনেশ্বরী তথা জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা রাজার মুখ থেকে বেরুচ্ছে। বললেন দেখুন, আমি বলরামকে দেখছি উগ্রতারা, আর সুভদ্রাকে ভুবনেশ্বরী, আর জগন্নাথকে সাক্ষাৎ দক্ষিণা কালিকা। আবার দেখুন, স্নান যাত্রার পরে জগন্নাথের গজবেশ হয়। জগন্নাথ স্নান যাত্রার পর গজবেশ করেন। এই গজবেশ কিন্তু ব্রহ্মা তৈরি করে যাননি, স্নান যাত্রা ব্রহ্মার নির্মাণ। স্নান যাত্রা হচ্ছে জগন্নাথের জন্মদিন। জগন্নাথকে সেই দিন ব্রহ্মা প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর বুকে। সেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে 108 কলসী তীর্থকারীকে আনয়ন করে, সমুদ্রবারী আনয়ন করে, বিভিন্ন কূপাদি শুদ্ধ পবিত্র স্থানাদি তীর্থকে আহ্বান করে ব্রহ্মা জগন্নাথকে স্নান করিয়েছিলেন। সেই থেকে নিয়ম অনুযায়ী স্নান যাত্রা হচ্ছে। এই স্নান যাত্রার দিনে ব্রহ্মা স্নান করিয়েছিলেন, কিন্তু গজবেশ জগন্নাথের ব্রহ্মা তৈরি করেননি। গজবেশ কলিযুগে তৈরি হয়েছে। গণপতি পট্টনায়ক নামক এক দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ, তিনি গণেশের ভক্ত। সবাই গিয়ে স্নান যাত্রা দেখছে, হুড়োহুড়ি লেগেছে, তিনিও গিয়েছেন। কিন্তু তিনি গিয়ে যখন দেখছেন, তখন সবাই বলছে জগন্নাথকে দেখো, উনি জগন্নাথের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। জগন্নাথ দেখলেন এ কেমন ভক্ত, আমাকে দেখছে না, পিঠ করে দাঁড়িয়ে আছে। গোবিন্দ একটা ছোট্ট শিশুর রূপ ধরলেন, আর গণপতি পট্টনায়ককে গিয়ে বলছেন, পণ্ডিতজি আপনি জগন্নাথের ধামে এসেছেন, কারুর বাড়িতে গেলাম, আর সেই বাড়িতে গিয়ে বাড়ির লোকের সঙ্গেই কথা বললাম না, তাহলে বাড়ির লোকের ভালো লাগবে? ভালো লাগবে না। যার ধাম তাকে গিয়ে তো একবার প্রণাম করতে হবে, দর্শন করতে হবে। আপনি এসেছেন জগন্নাথের ধামে, আসতেন না আলাদা কথা ছিল, ধামে চলে এসছেন মানেই আপনি তার বাড়ি চলে এসছেন। শুধু মন্দিরটাই তো তার স্থান নয়, গোটা ধামটাই তো তার। সেই রূপে জগন্নাথের ধামে এসেছেন, আবার এসেছেন উৎসবের মধ্যে এসেছেন, স্নান যাত্রা মহা মহোৎসব। সেই মহোৎসবে আবার এসে দাঁড়িয়েছেন স্নান মণ্ডপের সামনে, যেখানে জগন্নাথ স্নান হচ্ছে।
আর আপনি নিচে থেকে দাঁড়িয়ে আছেন, সবাই দেখছে জগন্নাথের স্নান, সেই স্নান জল পাওয়ার জন্য সবাই লালায়িত, যদি একটু পাই, যদি একটু পাই। আর আপনি কিনা পিঠ করে দাঁড়িয়ে আছেন, বললেন আমি গণেশের পুজো করি, আমি ওইসব বিষ্ণু তত্ত্বের বিশ্বাস করি না, নারায়ণকে দেখি না, জগন্নাথ কৃষ্ণ এসবকে দেখি না। তাকিয়ে দেখুন জগন্নাথের মধ্যেই গণেশ আছে। এইবার যেই তাকিয়েছেন তখন দেখছেন জগন্নাথ গণপতির বেশ ধারণ করেছেন, সুর লাগিয়ে নিয়েছেন, জগন্নাথের সুর বেরিয়ে গেছে, আর সুর বেরিয়ে তিনি গণেশ রূপে দর্শন করছেন। তাই আপনি যাকেই ভজনা করেন না কেন, কৃষ্ণকেই ভজছেন। যেমন আপনি কলকাতা যাবেন, কাটোয়া থেকে সোজাও কলকাতা যেতে পারেন, আবার বর্ধমান হয়ে ঘুরে যেতে পারেন, ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে গিয়ে কেটে কুটে যেতে পারেন, যে দিক দিয়েই যাবেন কলকাতায় পৌঁছাবেন। যেমন যেখান থেকেই নদী উৎপন্ন হোক, নদী প্রবাহিত হতে হতে ঠিক সমুদ্রে গিয়েই মিশবে। তেমনি আপনি যাকেই ভজনা করেন না কেন, ভজনার শেষ কিন্তু রাধাকান্তের ওই রাতুল চরণ। এটাই নিয়ম, এটাই সিদ্ধান্ত। ভগবানের চরণের ভজনা করছেন যারা সবসময় কামনা করে চলেছেন, তারা করছেন। যাদের কোনো কামনা নেই তারা ভজবেন কেন? অকাম, সবার আগে সুখদেব বলেছেন যার কোনো কামনা নেই সেও ভজ। কেন বললেন? বললেন আমি তো অকাম, তাই আমি ভজছি। সুখদেবের তো কোনো কামনা নেই। সুখদেব চিন্তান করেছেন কার কামনা করব? মানুষ কি কামনা করে? যাই কামনা করুক সেই কামনাটা হচ্ছে বাহ্য সুখের, জাগতিক সুখ, এর বেশি তো কিছু নয়। এই জাগতিক সুখ এই জড় জগতের মধ্যেই সীমাবদ্ধ। জড় জগতে আমি বা আমার এই দেহ অস্তিত্বটা যতদিন আছে ততদিন এই সুখটা আমি উপভোগ করতে পারব। যখন এই দেহ অস্তিত্বে থাকবে না, দেহের মধ্যে আমি থাকবো না, তখন এই সুখও থাকবে না। তখন ওই ডানলবের গদিতে শুয়েও কিন্তু আমি বুঝতে পারবো না গদিতে শুয়ে আছি, কারণ তখন তো দেহ ছেড়ে চলে গিয়েছে, আত্মা ছেড়ে। সেই রূপে জড়জাগতিক সুখ চিন্তন করে। আর অকাম ব্যক্তিরা, বললেন অকাম ব্যক্তিরা এই জড়জাগতিক সুখের চিন্তা করেন না, তারা আত্মায় আত্মরমণ করেন। আত্মায় আত্মরমণ করেন মানে বললেন নিজেকে আত্মচিন্তন করেন, নিজেকে চিন্তা করেন আমি একজন আত্মা, আর নিজে আত্মচিন্তন করে আত্মার মধ্যেই শূন্যতার উপলব্ধি করেন। এই শূন্যতার উপলব্ধির নামই সমাধি। আর এই সমাধি প্রাপ্ত ব্যক্তি তিনি কাকে ভজবেন? যদি দেবদেবীকে ভজনা করেন, দেবদেবী তারা মুক্তি পর্যন্ত প্রদান করতে সক্ষম। মহাদেব তিনি মোক্ষদান দিতে পারেন, মা কালিকা তিনিও মোক্ষদান প্রদান করতে পারেন, অন্যান্য দেবদেবীর মধ্যে গণপতি, সূর্য এনারাও মোক্ষদান করতে সক্ষম। কিন্তু মুক্তি পেয়েও তো শান্তি নাই। মুক্তি মানে তো বিলীন হয়ে যাওয়া। এই বিলীনতায় তো পরম শান্তি নেই। এই পরম শান্তিটা পাবো কি করে? দৃষ্টান্ত দিচ্ছেন মহাজনগণ। বললেন দেখো, রাজার কি কোনো অভাব আছে? রাজার তো কোনো অভাব থাকে না। চক্রবর্তী সম্রাট রাজা, রাজার কোনো অভাব নেই, ভোগের কোনো অভাব নেই, দিন রাত ভোগেই ভোগী। কিন্তু রাজার রাত্রে ঘুম হয় না। কেন ঘুম হয় না? রাজার অভাব নেই, কিন্তু মনে শান্তিও নেই। অভাব নেই, সব আছে, কিন্তু যেগুলো আছে সেগুলোতে তার মনে শান্তি আসছে। আর একজন ফকির ভিখারি, তিনি গাছতলায় শুয়ে মনের আনন্দে ঘুমাচ্ছেন। রাজা ওই ভিখারিটাকে দেখছে জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে। রাত্রিবেলায়, মধ্যরাত্রি, রাজার তো ঘুম আসছে না। আর ওই ভিখারিটাকে দেখছে আর ভাবছে আমি এত সুন্দর বিছানায় শুয়ে ঘুমাতে পারছি না, এত সুন্দর বাতাস করার লোক আছে, বাতাস চলছে, এত কিছু আছে, তাতেও আমার ঘুম হচ্ছে না। আর ওই ফকির ভিখারিটা গাছতলায় শুয়ে আছে, মশার কামড় খাচ্ছে, তাতেও ঘুম হচ্ছে। রাজন চিন্তা করছেন তাহলে নিদ্রা সুখটাই বড় সুখ। এই শান্তির সুখটা পেয়েছে বলে সে মনের আনন্দে শান্তিতে ঘুমাচ্ছে। এবার রাজা গিয়েছেন পরের দিন ওই ভিখারির কাছে, গিয়ে বলছেন তুমি যে গাছতলায় শুয়ে শুয়ে ঘুমাও, তোমার কষ্ট হয় না?
বললেন না। তুমি ঘুমাও কি করে? বললো গাছতলায় শুলেই ঘুম চলে আসে। এবার রাজা বলেছেন তাহলে আমি একবার শুয়ে দেখবো। দেখো, রাজা সেখানে শুয়েছেন। শুয়ে রাত্রিবেলায় রাজার তো ঘুম আসছে না, কারণ রাজার তো রাজ বিছানাতে ঘুম আসে না, তার গাছতলায় কি ঘুম আসে? আর ভিখারিকে পাঠিয়েছেন নিজের ঘরে। ভিখারি গিয়ে খুব তারে বিছানায় শুয়েছে। শুয়ে দেখছে এখানে তো আমার ঘুম আসবে না। সে বেটা ওই রাজ বিছানা ছেড়ে মাটিতে শুয়ে ঘুমিয়েছে। সকালে এসেছেন, রাজাকে বলেছেন কালকে কি হলো না এই হলো। আর রাজাকে বললেন আপনার ঘুম এলো? বললো না, আমারও ঘুম এলো না। আমার তো ঘুম এমনি আসে না, ওখানে শুয়ে কি করে ঘুম আসবে? এই যে অশান্ততা, রাজার শান্তি নাই কেন? বললেন এই এক একটা কামনাতে আমাদের চিন্তাতে মনটা বিলোপিত হয়ে যায়। কেমন বিলোপিত হয়ে যায়? বলল নৌকা যেমন বিচলিত হয়। একটা নৌকা, সেই নৌকাটা জলের মধ্যে বাঁধা আছে, যেই একটু হাওয়া দিচ্ছে অমনি নৌকাটা নড়ে যাচ্ছে। তেমনি আমাদের মনটা স্থির হয়ে আছে, কিন্তু যেই একটা চিন্তা এলো অমনি সব ভজন সাধন কোথায় গুলিয়ে গেল, সেই চিন্তা আমাদের মনে এসে জড় হয়ে গেল। এটাই তো হয়। গীতাতে ভগবান এটাই তো বলেছেন। তাহলে এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? বললেন একটা উপায় আছে। ওই নৌকাটাকে তো তুমি খুলে দিতে পারো না। যদি খুলে দাও তাহলে নৌকা কোথায় ভেসে পালিয়ে যাবে তার কোনো ঠিক নেই। আবার নৌকাটাকে তুমি ডাঙাতেও রাখতে পারো না, কারণ ডাঙায় তো নৌকার কোনো প্রয়োজনই নেই। নৌকা তো জলযান, জলে প্রয়োজন। তাহলে উপায় কি? বললো উপায় হচ্ছে নৌকাটাতে লোকজন বসিয়ে যদি তুমি নদী পার করে চলে যাও, ভালো মাঝিকে ধরে লোকজন বসিয়ে নৌকাটা একবার ওপার গেল, আবার এপার এলো, আবার ওপার গেল, আবার এপার এলো, তাহলে নৌকাটাও কাজ পেল। আর নৌকাটার কাজ পাওয়াতে তোমার যে নৌকার বিচলিততা সেটাও কমে গেল। বিচলিত হবেই নৌকা জলতরঙ্গে, কিন্তু এপার ওপার করলে বিচলিত হলেও একটা কাজের কাজ হলো। তেমনি আমাদের মনটা বিচলিত হবেই, কিন্তু যদি আমরা নামকে আশ্রয় করে মনটাকে একবার সোজা আর একবার উল্টো ঘোরাই, তাহলে ঘোরাতে ঘোরাতে একদিন ঠিক গোবিন্দের চরণে পৌঁছে যাব, ঠিক ভবপারে পৌঁছাবো। এই কারণেই তো নাম কখনো চক্রাকারে ঘোরে না। যেখানে শুরু হয় শেষ হওয়ার পর আবার ঘুরে সেখানেই চলে আসে। কখনো শুরু হলো দিয়ে শেষ হলো দিয়ে আবার শুরু হলো, তার তো মালায় হয় না। বলো মালা প্রথমে উপর থেকে নিচে নামে, আবার নিচে থেকে উপরে ঘোরে। এই যে চক্রাকার ঘোরণ কেন? বললেন ওই নৌকা একবার ওপার যাবে আর একবার এপার যাবে। একবার কৃষ্ণ চিন্তা করছে আর একবার মায়া চিন্তা করছে, নাম সঙ্গে আছে। এবার নাম সঙ্গে থাকতে 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 যেমন কোনো রোগের লক্ষণ দেখার পর রোগীর রোগ হয়েছে, সে রুগ্ন হয়ে পড়ে আছে। জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর ডাক্তার দেখিয়েছে, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন। ওষুধের একটা বড়ি খেয়েই কি জ্বর নির্মূল হয়ে যাবে? বলল না, হবে না। একটা বড়ি খাওয়ার পর জ্বর সারছে না, রোগী ভাবছে কি হলো, জ্বর সারছে না কেন? ডাক্তারবাবুর কাছে ছুটেছেন, ডাক্তারবাবু বলছেন আর কটা বড়ি খাও তবে তো জ্বরটা গিয়ে সারবে। দু চারটে বড়ি আরো খেয়েছেন। দু চারটে বড়ি খাওয়ার পর আস্তে 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 রোগটা নির্মূল হবে। তেমনি কৃষ্ণ ভজন শুরু করলাম আর আমার মনের মায়া সরে গিয়ে আমি গোবিন্দ চরণ পেয়ে গেলাম, অত সহজ নয়। কারণ এই মনের যে মায়া, এ তো এক জন্মের মায়া নয়, এ জন্ম জন্মের মায়া। তাই জন্ম জন্মের মলিনতাকে নিষ্কাশন করার জন্য অনর্গল কৃষ্ণ নামকে আশ্রয় করলেও বহু জন্ম লেগে যায় মনের মলিনতা দূর করতে। যে অনর্গল কৃষ্ণ নাম করে তারও মন বিচলিত হয়ে যেতে পারে। যদি অনর্গল কৃষ্ণ নামেও মন বিচলিত হয়, আমরা কি করেন জানি না, আমার তো নামই করাই হয় না, তাহলে আমাদের মন, আমার মন তো সহজেই বিচলিত হবে। এটাই তো নিয়ম। তাই সর্বকাম ব্যক্তির মন সবসময় কামনাযুক্ত। যিনি অকাম, তার তো মনে কোনো কামনা নাই। বললেন তাহলে তিনি কি করবেন? তিনি কেন কৃষ্ণ ভজবেন? সুখদেব বললেন দেখো, আমি ভাবনা চিন্তা করে দেখলাম, অন্যান্য দেবদেবীর ভজন করলে, অন্যান্য দেবদেবীর চিন্তন করলে আবার আমাকে সেই কামনার চক্করেই পড়তে হবে।
আর কৃষ্ণের ভজনা করলে আমি ইহকালেও আনন্দে থাকবো, আর পরকালেও কৃষ্ণ সঙ্গ করে আনন্দে থাকবো। তাই সর্বকামী ব্যক্তি যেমন কৃষ্ণ ভজন করেন, যার কোনো কামনা নাই তিনিও কৃষ্ণ ভজন করেন, আর যিনি মোক্ষ কামনা করেন তিনিও কৃষ্ণ ভজনই করেন। অকাম সর্বকাম মোক্ষ কাম উদারিত তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষ পরাম। সেই পরম পুরুষ গোবিন্দের ভজনা করে। এবার যিনি গোবিন্দের কাছে কিছু চাইছেন, তিনি যা চাইছেন গোবিন্দ তাকে তাই দিচ্ছেন, সর্বকামী ব্যক্তি। কিন্তু যিনি অকাম, যার কোনো কামনা নেই, তিনি তো ভগবানের কাছেও কিছু চাইবেন না। যিনি ভগবানের কাছে কিছু চাইছেন না, তাকে ভগবান কি দেবেন? ভগবানের ভজনা তো করলেন, ভগবানকে ভজলেন। এবার ভগবানকে ভজনা করার পর ভগবান চিন্তন করেন কি দেবো তাকে। তাই কি দেবো চিন্তন করতে করতে চিন্তা করেন, যখন এ কিছুই চায় না তখন একে আমারই সঙ্গ দান করি। তখন ভগবান নিজে অবতীর্ণ হন, সুলভ হন। শ্রীধর আচার্যের যারা পরম্পরা রামানুজাচার্য স্বামী, তিনি শ্রীভাষ্য রচনা করলেন। আর এই শ্রীভাষ্যে ভগবত তত্ত্বের নিরূপণ করে বললেন, দেখো প্রকার ভেদে ও পরিস্থিতি ভেদে ভগবান হলেন 5 প্রকার। 5 প্রকারের ভগবান। প্রথম ভগবানের নাম বিভু ভগবান। দ্বিতীয় ভগবানের নাম ধামবাসী ভগবান। তৃতীয় ভগবানের নাম অবতরী ভগবান। আর বললেন চতুর্থ ভগবানের নাম অন্তর্যামী ভগবান। আর পঞ্চম ভগবানের নাম বিগ্রহ ভগবান। এই 5 ভগবান। এবার বিভু ভগবানকে বললেন, বিভু ভগবান হলেন পরমাত্মা। যোগীরাজার ধ্যান করছেন নিরাকার নির্গুণ সেই পরমাত্মা। যে পরমাত্মার তত্ত্বটা কেমন বললেন, এই অখণ্ড জগতের সর্বত্র সর্বক্ষণ পরমাত্মা আছেন, সর্বত্র সর্বদা। তস্মিন রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্য স্মৃতব্যশ্চ ভগবদ নাম। হরি কোথায় আছেন বললেন? সর্বত্র আছেন, সর্বদা আছেন। সেই সর্বত্র সর্বদা আছেন যিনি, প্রত্যেক কণায় কণায়, প্রত্যেক অণুতে অণুতে, প্রত্যেক পরমাণুতে পরমাণুতে যিনি বসে আছেন, তিনি হলেন বিভু ভগবান। আর শুধু এই রূপে গোটা জগতে আছেন তাই নয়, এই গোটা জগৎটাও আবার তার মধ্যে আছে। এই যে দুইয়ের বৈপরত্য ধর্ম, তিনি সবাই সব জায়গায় আছেন, এ এক বিরাট দিব্যতা। কারণ এক ব্যক্তি একসঙ্গে সর্বক্ষণ সর্বত্র কি করে অবস্থান করছেন, তার এটা দৈবত্তা। তাই তিনি বিভু। বিভু মানে বললেন যাকে জানা সম্ভবই নয়। এই বিভু থেকেই বিভূতি উৎপন্ন হয়েছে। এই বিভু তত্ত্ব কেমন বললেন? পরম তত্ত্ব। পরম তত্ত্ব মানে এর ওপর আর কিছু নেই। আমরা অনুতত্ত্ব, ইনি পরম তত্ত্ব। এই অনুতত্ত্বের সঙ্গে বিভু তত্ত্বের অনেক মিল আছে, কিন্তু মিলটা অতি নগণ্য আর অমিলটা অতি বিস্তৃত। মিল কেমন বললেন? উনি অনাদি, আমরাও অনাদি। উনি অনন্ত, আমরাও অনন্ত। জীবাত্মার তো কোনো নাশ নাই, জন্ম নাই, এর কোনো শেষ হয় না, শুরু হয় না। কালান্তরে কর্মান্তরে বারবার আসা যাওয়া করে মাত্র। একটা জামা খুলে আরেকটা জামা পরে, আরেকটা জামা খুলে আরেকটা জামা পরে, ওই একটা দেহ ছেড়ে আরেকটা দেহ, আরেকটা দেহ ছেড়ে আরেকটা দেহ। এই জীবাত্মার গমনাগমন। ওই কীট পতঙ্গ কৃমি লতা গুল্ম থেকে মনুষ্য, আবার মনুষ্য থেকে ইন্দ্র, এই তো চলে। ব্যাসদেব যাচ্ছেন, একটা পিপিলিকা এসে দাঁড়িয়েছে ব্যাসের রাস্তা ধরে। ব্যাসদেব পিপিলিকাকে দেখে বলছেন, এক্ষুনি তুমি চাপা পড়ে যেতে। পিপিলিকা ব্যাসকে বলছেন, তুমি আমায় কি চাপা দিতে হে? 1 কোটি কল্প আগে আমি ইন্দ্র ছিলাম, তখন যদি আমার সঙ্গে আসতে তখন তোমাকেই আমি চাপা দিয়ে দিতাম। ব্যাসদেব বললেন, তুমি ইন্দ্র ছিলে মানে? বললে, আমি ইন্দ্রই ছিলাম। ওই পতন হতে হতে আজকে পিঁপড়ে হয়েছি। আর এইখানে যত পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে এরাও কোনো না কোনো দিন ইন্দ্র ছিল। দেবরাজ ইন্দ্রের পদ থেকে পতন হয়ে পিঁপড়ে হতে হয়, আর পিঁপড়ে থেকে আবার দেবরাজ ইন্দ্রে যেতে হয়। এই হলো জীবাত্মার গমনাগমন। সেই গমনাগমন করে জীবাত্মা, এই অনুতত্ত্ব।
অনুতত্ত্ব বলে মায়া বিকারে বারবার পতিত হয়। আর ভগবান বিভূতত্ত্ব, ভগবানের মধ্যে কখনোই মায়ার বিকার কার্যকরী হয় না। ভগবান আসেন, স্বেচ্ছায় আসেন, আর আমরা আসি বলল অনিচ্ছায় আসি। আমাদের ইচ্ছা নেই আসতে, কিন্তু আসতে হবে, কারণ কর্মের ফল, সেই ফলের ভোগান্তির জন্য আমাদের আসতেই হবে। যেমন জেলখানাতে আসামি প্রবেশ করে, আর জেলখানাতে যারা রক্ষা করে সেই পুলিশরাও যায়। দুইজনের মধ্যে যে আসামি যাচ্ছে, সে যাচ্ছে কেন? বললো অনিচ্ছায় যাচ্ছে, তার যাওয়ার ইচ্ছা নাই। তার যাওয়ার কি ইচ্ছা আছে? জেলখানায় ঢোকার বললো ইচ্ছা নেই, কিন্তু যেতে হবে। অপরাধ করেছো, সাজা পেয়েছো, এবার ভোগ করো। আর যে পুলিশরা যাচ্ছে, তারা স্বেচ্ছায় যাচ্ছে, তাদের কিন্তু অনিচ্ছা নেই, তাদের ইচ্ছা আছে। কেন? বললো ওটাই তো চাকরি আমাদের, আমাদের কাজই তো ওদের রক্ষা করা। এবার যিনি স্বেচ্ছায় যাচ্ছেন তিনি স্বেচ্ছায় বেরিয়ে আসবেন, আর যিনি অনিচ্ছায় যাচ্ছেন বললো তার যেদিন সাজা শেষ হবে সেদিন তিনি মুক্তি পাবেন। তেমনি আমরা কর্মফল ভোগান্তরের জন্য মায়ার চক্রে বারবার আসছি, যাচ্ছি, চলছি। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম তদপি না আশা মুচ্যতে তুণ্ডম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। হে মূঢ়মতি, এই তোমাদের কার্যকরিতা, বারবার আসা যাওয়া। এই অনুতত্ত্ব আর বিভূতত্ত্বের ভেদ। আর কত বড় ভেদ জানো? অনুতত্ত্বকে মায়ার বিকার ধরে, বিভূতত্ত্বকে মায়া বিকার ধরতে পারে না। এই বিভূরূপে ভগবান আছেন, নির্গুণ নিরাকার। এই নির্গুণ নিরাকার ভগবান হলেন প্রথম ভগবান, বিভু ভগবান। ভগবান দেখলেন নির্গুণ নিরাকার আছি। এবার যারা জ্ঞানী ধ্যানী তারা নির্গুণ নিরাকারের ভজনা করবে, তারা চিন্তন করবে ভগবানের কোনো গুণ নেই। গুণ নেই মানে ভগবানের মধ্যে গুণ শূন্যতা আছে তা নয়। ত্রিগুণী ভগবান থেকে উৎপন্ন হয়েছে, শতরজতম তিন গুণই ভগবানের মধ্যে আছে। কিন্তু তিন গুণ থাকা সত্ত্বেও তিনি শতরজতমের অতীত। শতরজতম এই তিন গুণের যে কুপ্রভাব, শতগুণ থেকে উৎপন্ন অহংকার, রজগুণ থেকে উৎপন্ন ধনাহংকার, তমগুণ থেকে উৎপন্ন বলাহংকার, এগুলো ভগবানের মধ্যে কার্যকরী হয় না। শতগুণ থেকে বিদ্যার অহংকার জন্মায়, ভজনের অহংকার জন্মায়। রজগুণ থেকে অর্থের অহংকার জন্মায়, তমগুণ থেকে শক্তির অহংকার জন্মায়। এগুলো ভগবানের মধ্যে কার্যকরী হয় না। ভগবান এই তিন গুণের অতীত, তিন গুণ থাকা সত্ত্বেও তিন গুণের নয়, তাই নির্গুণ। আর নিরাকার বললেন, নিরাকার মানে ইনি আকারযুক্ত হন, কিন্তু সব সময় হন না। যখন ভক্তকে দেখেন তখন ইনি আকারযুক্ত হয়ে যান, আর যখন ভক্ত নেই বলো তখন নির্গুণ হয়ে যান, নিরাকার হয়ে যান। এই বিভু তত্ত্ব। এই বিভু ভগবান দেখলেন ভক্তদের জন্য আমাকে সুলভ হতে হবে, ভক্তদের একটু কাছে যেতে হবে। তাই কি হলেন? বললেন বিভু থেকে ধামবাসী ভগবান হলেন, বৈকুণ্ঠের নির্মাণ করলেন। আর বৈকুণ্ঠ নির্মাণ করে ক্ষীরোদশায়ী, কারণবশায়ী, অনন্তশায়ী, শেষশায়ী আদি মহাবিষ্ণু রূপ ধারণ করে জগৎকে সৃষ্টি করা শুরু করলেন। এইবার ধামবাসী ভগবান হলেন, বিধান করে দিলেন যারা ভজন করবে, ভক্তি করবে, তারা আমার এই ধাম অবধি পৌঁছাবে। জীবাত্মা তার ভজনের বলে, তপস্যার বলে, ব্রতের বলে, নামের বলে আমাকে পাবে, আমার ধাম অবধি সে পৌঁছাবে। জীবনে যদি না পারে, জীবনের পরে, জীবান্তের পরে গিয়ে পৌঁছাবে। বিভু ভগবান, ধামবাসী ভগবান দেখলেন এতেও জীবাত্মার ভজন হচ্ছে না, জীব ভজন করছে না। তাই কি করলেন? বললেন তাই তিনি অবতার নিলেন। এবার অবতারই ভগবান। অবতার শব্দের অর্থ অবতরণ। অবতরণ মানে নেমে আসা। কোথা থেকে নামছেন? বললো এই ধাম থেকে নামছেন, বৈকুণ্ঠ থেকে, গোলক থেকে তিনি ভূলোকে আসছেন। কখনো মৎস্য রূপে, কখনো বরাহ রূপে, কখনো নৃসিংহ রূপে, কখনো বামন রূপে, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে। অবতার রূপে এসে জগতের মাঝখানে বাস করছেন, জগৎবাসীর সঙ্গে নরলীলা করছেন, নরবৎ আচরণ করছেন, মানুষকে আদর্শ দান করছেন, ধর্মের সঞ্চার করছেন, অধর্মের বিনাশ করছেন। এই সব কাজ করে ভগবান নিজ ধামে চলে যাচ্ছেন। এই অবতার রূপে এসেও দেখলেন, অবতার রূপে এলেন, কিন্তু অবতার রূপে এলেও সবাই তো তাকে পেল না। পেল কি? যারা ওই অবতার কালে এলেন তারা পেলেন, যারা এলেন না তারা তো পেলেন না।
তাই অবতার রূপে এসেও সবাই ভগবান পেল না। তখন তখন তাহলে আমরা ভগবানকে কোথায় গিয়ে খুঁজবো, কোথায় গিয়ে পাবো, কি করে পাবো? উত্তর দিলেন রামানুজ, বললেন দেখো, নিজের হৃদয়টাকে একবার চিন্তন করে দেখো। যে ভগবান গোলকে আছেন, যে ভগবান ভুলকে এলেন, যে ভগবান বিভূরূপে জগতের সর্বত্র আছেন, সেই ভগবান তোমার অন্তরেই বসে আছে। অন্তর্যামী ভগবান হলেন। অন্তর্যামী ভগবান হওয়ার পরেও আমরা অন্তরে কি দৃষ্টি দিয়ে দেখলাম? আমরা কি তাকিয়ে দেখলাম? না, না, তাকিয়ে তো দেখলাম না। তাই ভগবান আরো সুলভ সহজ হয়ে বিগ্রহ ভগবান হলেন। দৃষ্টান্ত সাজিয়ে দিলেন রামানুজ, বললেন দেখো, ওই আকাশে মেঘ আছে, এক ব্যক্তির জল পিপাসা পেয়েছে, সে গিয়েছে এক পণ্ডিতের কাছে। পণ্ডিতের কাছে গিয়ে বলছে, বাবা আমার জল তেষ্টা পেয়েছে, একটু জলের ব্যবস্থা করে দিন। তিনি বললেন দেখো, ওই আকাশে যে মেঘগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর মধ্যে জল আছে। ওই মেঘ যদি তুমি একবার ধরতে পারো তাহলেই জল পাবে। তিনি বললেন মেঘ কি ধরা যায়? কেউ ধরতে পেরেছে আজ অব্দি? মেঘকে ধরবো, যত উঁচুতে উঠবো মেঘ তো আরো উঁচুতে উঠে যাবে। বললেন তাও অবশ্য বটে, তাহলে এক কাজ করতে পারো। কি কাজ? বলে এই মেঘগুলো উঠতে উঠতে পর্বতে যায়, হিমালয় পর্বতে গিয়ে মেঘগুলো ধাক্কা খায়, আর ধাক্কা খেয়ে ওখানে অনবরত জল হয়। সেই জল ঝর্ণার জল হয়ে নামে। তুমি পাহাড় পর্বতে চলে যাও, চলে গিয়ে সেখানে ঝর্ণার জল পান করে চলে এসো। আমার পিপাসা পেয়েছে এখনই, আর কোথায় যাব? হিমালয় পর্বত, সেখানে ঝর্ণায় জল পড়ছে, সে তত দূর যেতে যেতেই তো আমি মরে যাব পিপাসার চোটে। কোনো উপায় কি নেই? বললেন না, আর একটা উপায়ও আছে জানো তো? বললেন কি উপায়? বললেন বর্ষাকাল যখন আসবে তখন এখানেও জল হবে। বর্ষায় তো সব জায়গায় বৃষ্টি হবে, তুমি একটু কষ্ট করে বর্ষা অবধি বাঁচো। যখন বর্ষা অবধি তুমি বাঁচবে তখন এখানে বসেই জল পেয়ে। আমি এখন জল পিপাসা পেয়েছে, কবে বর্ষাকাল আসবে আর কবে আমি জল খাবো? এতেও হবে না। না, তাহলে এক কাজ করো, শোনো, এই পৃথিবীতে ওপরে দাঁড়িয়ে আছো তো, এই পৃথিবীর তলাতেই জল আছে। লোক ডেকে আনো, দি কুয়ো খুঁড়ো, কুয়ো খুঁড়ে জল বের করো, দিয়ে খেয়ে নাও। বললেন এও তো কঠিন পথ, আবার লোক ডাকবো, কুয়ো খুঁড়বে, কুয়ো খুঁড়া শেষ হবে, তারপর জল বেরোবে, ততক্ষণে কি আমি বাঁচবো? আর এক মূর্খ ছিলেন, তিনি ভক্ত মানুষ, তিনি একটা ঘটিতে জল ছিল, তিনি বললেন অত কিছু করার দরকার নেই বাপ, এই ঘটিটা নাও, দি জলটা খেয়ে নাও। ঘটির জলটা খেয়ে নিল, তার পিপাসা মিটে গেল। তেমনি আনন্দ পিপাসার জন্য যে আমরা ছুটে বেড়াচ্ছি, এখানে গেলে আনন্দ পাবো, ওখানে গেলে আনন্দ পাবো, কি করে কৃষ্ণ ভজন করব, এই ভজন করব, ভজন করব, কি করে কৃষ্ণকে পাবো, কৃষ্ণকে পাবো, ছুটে বেড়াচ্ছি তো আমরা। এই ছুটে বেড়াতে বেড়াতে যদি কোনো পণ্ডিতের কাছে যাই, তিনি বলবেন হ্যাঁ বিভূরূপে ভগবান আছেন, ওই আকাশে যেমন মেঘ আছে তেমনি অনন্ত কোটি জগতের উপর ভগবান বিস্তার করছেন, সেখানে অব্দি পৌঁছাও। বলে যেতে পারবো না, কারণ বিভূ তত্ত্বের দর্শন করতে গেলে আমাকেও তো বিভূ হতে হবে, তবে তো বিভূ তত্ত্বের দর্শন হবে। তাহলে মেঘ যেমন মেঘ অব্দি পৌঁছানো যায় না, তেমনি বিভূ তত্ত্বের দর্শন করা যায় না, অতি কঠিন মার্গ। বেশ, তাহলে তপস্যা করে ধ্যান করে তুমি বৈকুণ্ঠ অব্দি চলে যাও, বৈকুণ্ঠে ভগবান আছেন। তাও পারবো না। তাহলে অপেক্ষা করো, ভগবান অনেক সময় অবতার নেন, অবতার যখন নেবে তখন দর্শন পেয়ে যাবে। ভগবান আসবেন কবে তার কোনো ঠিক নেই, আমি ততদিন বাঁচবো? আমি এখনই ভগবত দর্শন চাই, এখনই ভগবানকে দেখতে চাই, এখনই ভগবানের আনন্দ চাই, ভগবানকে চাই, তাহলে কোথায় গেলে পাবো? বেশ, তাহলে তোমার অন্তঃকরণে ভগবান বসে আছেন, সমাধি করো, তপস্যা করো, তপস্যা করে চোখ বন্ধ করে ভগবানের চিন্তা করো। সেও করলাম অনেকক্ষণ, কিছু পেলাম না। যখন এই সব বলছেন তখন আমাদের আচার্যগণ বললেন অত কিছু করতে হবে না, সাক্ষাৎ ভগবান বিগ্রহ রূপে বসে আছে, ওনাকে দর্শন করে নাও, ওটাই ভগবান। এই হলো বিগ্রহ ভগবান, এই সাক্ষাৎ ভগবান ইনি। বিগ্রহ ভগবান মানে শুধুমাত্র যে দারু বিগ্রহ রূপী বা প্রস্তর বিগ্রহ রূপী বা ধাতু বিগ্রহ রূপী বিগ্রহকে বলা হচ্ছে তা নয়। বললেন যেখানে কোনো ধাতুর বিগ্রহ নাই, প্রস্তর বিগ্রহ নাই, যেখানে কোনো মন্দির নাই, সেই গ্রামে সেই স্থানে আপনি গিয়েছেন, আপনি ভজন সাধন নিয়ে আছেন, গুরু প্রদত্ত নাম জপাদি করেন,
চিন্তা করছেন আমাকে জীবন পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসছে, এখানে কোনো বিগ্রহ নাই, দর্শন কি করব, গোবিন্দের বিগ্রহ নাই, গোবিন্দ নাই। গোবিন্দ নাই বলাটা তো ভুল হয়ে গেল, গোবিন্দ তো সর্বত্র আছে, তাহলে এখানে বিগ্রহ কে থাকবেন? এই বিগ্রহকে দান করতেই মহাপ্রভু এসেছেন। এই বিগ্রহের নাম হচ্ছে নাম বিগ্রহ। যেখানে কেউ নেই সেখানে নাম তো আছে। আপনাকে ভগবান জিহ্বা দিয়েছে, এই জিহ্বাতে আপনি যতবার কৃষ্ণ নাম করছেন ততবার কৃষ্ণ হৃদয়ে এসে বসছে, ওই নামই বিগ্রহ। বললেন নাম বিগ্রহের সেবা কত সুন্দর, দেখুন নাম বিগ্রহের সেবা, নাম দ্বারা নামের সেবা হয়, নামের সেবার জন্য কিছু লাগে না। সিদ্ধ ভগবান দাস বাবাজি কানলার যারা গিয়েছেন দর্শন করেছেন, যারা যাননি যাবেন দর্শন করবেন। সিদ্ধ ভগবান দাস বাবাজির কাছে কোনো বিগ্রহ ছিল না, এখন ওখানে নিতাই গৌর বিগ্রহ বসানো হয়েছে, গোপাল বিগ্রহ, রাধা গোবিন্দ বিগ্রহ সব বসেছে, কিন্তু উনি আজীবন কোনো বিগ্রহের সেবা করেন নাই, উনি নাম ব্রহ্মের সেবা করতেন। নাম ব্রহ্মের মানে একটা কাষ্ঠের উপরে মহামন্ত্র নাম লেখা আছে, ওই ওখানে যে রাধা গোবিন্দের সিংহাসন আছে তার তলায় ওই নাম ব্রহ্মকে রাখা আছে। সেই নাম ব্রহ্মটা ওই মহামন্ত্র নামটা এক জায়গায় লিখে নিয়েছিলেন, লিখে নিয়ে ওই নাম ব্রহ্মকেই তুলসী দিতেন, পুষ্প দিতেন, ভোগ লাগাতেন, সব করতেন। আর নাম ব্রহ্মের সেবাটা কেমন জানেন? নাম ব্রহ্মের সেবা নামস্য নাম সেবনম। নাম ব্রহ্মের সেবা করতে গেলে আপনার অন্নের প্রয়োজন নেই, পঞ্চব্যঞ্জনের প্রয়োজন নেই, আরতির প্রয়োজন নেই, ভোগের প্রয়োজন নেই, তুলসীর প্রয়োজন নেই। আপনি নামের সেবা করবেন, নাম করেই নামের সেবা হবে। যেমন বাড়িতে গীতা রেখে দিয়েছে অনেকে, লাল কাপড়ে মুড়ে আর প্রতিদিন ফুল আর তুলসী দেয়, ওটাতে গীতার সেবা হয় না। গীতার সেবা করতে গেলে ফুল তুলসী দেওয়ার পরে প্রণাম করে গীতার ওই লাল কাপড়টা সরিয়ে একটা হলেও গীতার শ্লোক পড়তে হয়, আর পড়ে অধ্যয়ন করে চিন্তন করতে হয় ভগবান কি বললেন, তবে গিয়ে গীতার সেবা হয়। কারণ গীতাটা ভগবান বলেছেন কেন? যাতে আমরা ওটাকে অধ্যয়ন করে ওই জ্ঞানটাকে গ্রহণ করতে পারি। তেমনি নাম মহাপ্রভু দিয়ে গেলেন কেন? বললেন নাম দিয়ে গেলেন যাতে আমরা নামকে ধরে প্রভুর কাছে পৌঁছাতে পারি। প্রশ্ন হতে পারে নামকে ধরে আমরা প্রভুর কাছে যাব কি করে? বললেন দেখো, যেমন রাজার সঙ্গে দেখা করতে গেলে অনেক নিয়ম আছে, অনেক কানুন আছে। রাষ্ট্রপতির সঙ্গে যদি আপনি দেখা করতে যান, তাহলে আপনার ইচ্ছা হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে আমি কাল দেখা করব, পারবেন দেখা করতে? পারবেন না। গেট অবধি গেলে ওখান থেকে ঘুরিয়ে দেবে, যদি না ধরেন তাহলে জেলে ভরে দেবে, নয় গুলি করে মেরে দেবে। কারণ রাষ্ট্রপতির ভবনটা সামান্য লোকের তো ভবন নয়। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে অনেক নিয়ম কানুন আছে। বড় বড় এমএলএ এমপি তাদের কাছে গিয়ে নাম লিখাতে হবে, কি কারণে যাবেন, কি বৃত্তান্ত সব লেখাতে হবে। 10 জনার নাম জমা পড়বে, রাষ্ট্রপতি বলবেন অমুক ডেটে ওকে আসতে বলো, সেই ডেটে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট হবে, তখন আপনি যেতে পারবেন। অনেক বিরাট পদ্ধতি, সামান্য লোক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারে না। আর রাষ্ট্রপতির যাকে ইচ্ছা তাকেই ডাকতে পারে, এটা রাষ্ট্রপতির ক্ষমতা। রাষ্ট্রপতি যদি বলে আপনাকে ডেকে পাঠাচ্ছে, আপনাকে সব কাজ ফেলে ছুটতে হবে, কারণ সে ডেকেছে, যেতেই হবে। রাষ্ট্রপতি মানে ভারতবর্ষ দেশ, সেই দেশের যিনি সব থেকে বড় উচ্চ পদস্থ ব্যক্তি, সব থেকে বড় পদ ভারতবর্ষ। ভগবানকে বললেন, ভগবান হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডপতি। একটা দুটো ব্রহ্মাণ্ড নেই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক এবং একমাত্র নায়ক হলেন গোবিন্দ। এই গোবিন্দের কাছে যে আপনি যাবেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাটা এত কঠিন, তাহলে গোবিন্দের কাছে দেখা করা কত কঠিন হবে? তাহলে হয় আপনাকে কোনো মহান ব্যক্তির চরণ ধরে তার কাছে যেতে হবে। বললেন সবাই তো চরণ ধরতে চাইবে না, কারণ চরণ ধরতে গেলে অনুগত হতে হবে, অহংকারকে নত করতে হবে। জীবন পথে ওই সদ্গুরুদেব এসে আসবেন, তবে তো তাকে ধরবো, না ধরবো কি করে? তাহলে যারা পেলেন তারা গেলেন, যারা ওই একজনার স্বীকৃত অনুমোদন পেলেন, অনুমোদন পেয়ে গোবিন্দ অবধি পৌঁছানোর চেষ্টা করলেন, তারা পেলেন। কিন্তু যারা পেলেন না তাদের কি হবে? রাষ্ট্রপতির ছেলের সঙ্গে যদি কারুর বন্ধুত্ব থাকে, রাষ্ট্রপতির ছেলে বা মেয়ে, তার তো ছেলে মেয়ে কেউ আছে,
ছেলের সঙ্গে যদি কারুর বন্ধুত্ব থাকে, সেই ছেলে যেখানে পড়ে ও সেখানে পড়ে। এবার ছেলের সঙ্গে বন্ধুত্ব আছে, ছেলে বলছে চল আমার বাড়ি চল। এবার তার কোনো আর নিয়ম লাগবে না, কানুন লাগবে না, কিছু লাগবে, বলো কিছুই লাগবে না। সে গটগট করে ছেলের হাত ধরে রাষ্ট্রপতির ঘরে ঢুকে যাবে। ছেলেকে ধরল বলে বাবাকে পেয়ে গেল। তেমনি মহাপ্রভু এলেন, এসে কি দিয়ে গেলেন? বললেন সংকীর্তনকে দিয়ে গেলেন, কারণ তিনি সংকীর্তনের পিতা। শ্রী দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ, ইনি কমল নেত্র বিশিষ্ট সংকীর্তনের পিতা। এই সংকীর্তন পিতা গৌরাঙ্গ সুন্দর আমাদের মাঝখানে কলিভব সিন্ধু তারণের জন্য এলেন, আর এসে হরিনাম সংকীর্তনকে দান করে দিয়ে গেলেন। এই হরিনাম সংকীর্তনকে দিয়ে গেছেন কেন জানেন? বললেন কেন না, যাতে আমরা সংকীর্তন রূপী মহাপ্রভুর সেই পুত্রকে ধরে প্রভুর চরণ অবধি যেতে পারি। সংকীর্তনকে ধরলেই নাম আমাদের গৌর চরণে নিয়ে যাবে, আর সেখানে কোনো দ্বিধা নিয়ম কোনো কিছু প্রয়োজন হবে না। প্রভু বললেন নিজের মুখে, দেশকাল নির্বিশেষে সর্বসিদ্ধি হয়, খাইতে শুইতে যে কৃষ্ণ নাম হয়। খেতে শুতেও যদি তুমি নাম নাও তাও তোমার সিদ্ধি হবে। এই অকারণ করুণা ঘন বিগ্রহ শ্রী গৌর সুন্দর তিনি কলির জীবের দশা দেখলেন, চিন্তন করলেন। সত্যযুগে মানুষ তপস্যা করত, ভগবত ভজনা করত আত্মোন্নতির জন্য। ত্রেতা যুগে মানুষ তপস্যা বন্ধ করে দিল, গুরু বললে তবে করত। গুরুদেব যদি বলতো করো তবেই করত। দশরথ রাজাকে বশিষ্ঠ বলেছেন পুত্রকামেষ্টি যজ্ঞ করাও, তবেই রাজা যজ্ঞ করেছে, না হলে কিন্তু কোনো চেষ্টাই করেনি, ভজন সাধনের কোনো প্রয়োগই নেই। আর সত্য ত্রেতার এই হওয়ার পর দাপর এলো, দাপরের শ্রদ্ধা আরো কমে গেল। তখন বলল, তখন গুরু বললেও করে না, বিপদে পড়লে করে। দাপর যুগে কখন ভগবান ভজনা করে? বলল বিপদে পড়লে। গিরিরাজের ভজনা গোপুকুল কখন করছে? বলল যখন ইন্দ্র বর্ষা নিয়ে আসছে তখন বলছে হে গিরিধারী আমাকে রক্ষা করো, হে গোবিন্দ আমায় রক্ষা করো। তার আগে ভজনা নেই। তাই সত্য যুগে সহজে ভজনা করে, ত্রেতা যুগে গুরু বললে করে, সাধু বললে করে, দাপরে বিপদে পড়লে করে, কলিতে বলল কলিতে তাকেও করে না। বিপদে পড়লেও গোবিন্দ ভজন করে না। যদি বিপদে পড়ে তাও কৃষ্ণ নাম মুখ দিয়ে বেরোয় না, তাও এই পা দুটো কৃষ্ণ মন্দিরে যায় না, তাও এই পা দুটো কৃষ্ণ কথা শুনতে যায় না, সাধু কথা শুনতে যায় না। যেখানে গেলে আমি আরো মায়ার বন্ধনে পড়বো সেখানেই আমরা যাই, সেখানেই আমরা ছুটি। কলির জীব কৃষ্ণ ভজন করে না তা নয়, করার ইচ্ছাই নাই, করবেই না। যদি কাউকে গিয়ে বলো হরিনাম করতে, বলো করে কি হবে? যারা করে না তারা তো ভালোই আছে, আমি যা আছি আছি, তুমি করে কি খুব ভালো আছো? কত রকমের কথা। তাই মহাপ্রভু চিন্তন করলেন এই কলির জীবকে নাম করাতে গেলে স্বয়ং আমাকে যেতে হবে আর আমাকেই নাম করতে হবে। তাই প্রভু নিজে এলেন, অনর্পিত চরিন চিরাগ। এর আগে প্রভু এসেছেন কিন্তু এভাবে আসেননি। এর আগে ভগবান যখন এসেছেন তখন তার প্রিয়াকে পৃথক করে নিয়ে এসেছেন, নিজে রসানন্দের উপভোগ করবেন বলে, শৃঙ্গার রসকে উপভোগ করবেন বলে নিজে আর প্রিয়া নায়ক আর নায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কিন্তু কলিতে তিনি এই আনন্দ উপভোগ করার জন্য আসছেন না, আসছেন দুটি কারণে। এক, যুগধর্মের প্রচার, নাম সংকীর্তনকে সর্বত্র প্রচার করতে হবে। আর দুই, প্রিয়ার বিরহকে আমায় অনুভব করতে হবে। কৃষ্ণ কেঁদেছেন কোন জায়গায় শুনেছেন? কোথাও কৃষ্ণ কেঁদেছে? কৃষ্ণ লীলায় কোন বক্তা বলেছেন যে আজ কৃষ্ণ কাঁদছেন? কৃষ্ণের চোখে কখনো জল আসে না, কারণ তিনি সদা প্রসন্ন বদন। এই ছটা ঐশ্বর্যের মধ্যে একটা ঐশ্বর্য তো বৈরাগ্য। ছটা যে ঐশ্বর্য ভগবানকে ভগবান তৈরি করে, এই ভগবান হতে গেলে যে ছটা ঐশ্বর্যের প্রয়োজন হয়, সৃষ্ট ঐশ্বর্য বীর্য জ্ঞান যশ বৈরাগ্য তথা। ছটা ঐশ্বর্য কি কি বললেন? সৃষ্ট সুন্দর, সুন্দর হলেই ভগবান হবে না,
সুন্দরটা কেমন হতে হবে? বললেন পরিপূর্ণ সুন্দর, যে সুন্দর চিত্তাকর্ষক, যে সুন্দর মনমোহক, যে সুন্দর হৃদয়ের আসক্তি বৃদ্ধি করে, কিন্তু যে সুন্দর হৃদয়ের কামকে নাশ করে। এই এই সুন্দরতা কৃষ্ণ ছাড়া আর কারোর মধ্যে আছে? কৃষ্ণের সুন্দরতা দেখে সবাই হৃদয় কৃষ্ণ আকর্ষণ করে, এমন সুন্দর। কৃষ্ণের রূপের এক কণ ডোবায় যেন ত্রিভুবন, সর্বজীবে করে আকর্ষণ। এই যে পর্ব চলছে, আর একদিন দুদিন পরেই, 3 দিন পরেই অক্ষয় তৃতীয়া আসবে, ভগবানের শ্রী চন্দন যাত্রা শুরু হবে। চন্দন যাত্রার পর্ব চলে, সেই পর্বের বিশ্রামন্ত হয় পূর্ণিমায় গিয়ে, বৈশাখী পূর্ণিমায়। এই বৈশাখী পূর্ণিমাতে লীলার বর্ণনা করছেন মহাজনগণ। আজকে বরাইপুরি এসেছেন শ্রীমতীর কাছে জটিলার ভবনে যাবটে, আর জটিলার ভবনে যাবটে এসে শ্রী বরাইপুরি জটিলাকে বলছেন, শোন জটিলে, কেমন আছিস বল? জটিলা বলছেন, ভালো নাই। কেন? না চারিদিকে গরম, গরমকাল, চারিদিকে গরম। আর গরমের কি হচ্ছে? বলল, গরমে দুধ ফেটে যাচ্ছে, আর দুধ ফেটে ছানা হয়ে যাচ্ছে। গরমকালে তো আর মাখন বিক্রি হবে না। গরমকালে ঘি করব, ঘিয়ের জাল দেবো, সেই ঘিয়ের জাল দেওয়াতে কাউকে পারছি না, কারণ এত গরম। কাকে বলি যে ঘি জাল দাও? ঘি জাল দেওয়া তো আর একটুখানি সময়ের নয়, অনেক সময় লাগবে। আর দুধ ফেটে ছানা হয়ে যাচ্ছে, দুধও বিক্রি হচ্ছে না। বড়াই বলছেন, আমি তো ওই জন্যই এলাম। কেন? না আজকে মথুরার হাটে আকাল লেগেছে, আর মথুরার হাটে আকাল লেগেছে বলে ঘোল বিক্রি হচ্ছে ঘিয়ের দামে। আর ঘি তো কত দামে বিক্রি হচ্ছে তার কোনো ঠিক নেই। তোর বাড়িতে যদি কিছু না থাকে, যদি দুধ ছানা হয়ে যায়, ওই ছানাকেই ঘোল কর, আর ঘোল করে আমায় দিয়ে আমি ঘোলই বিক্রি করে আসি। আর যখন দাম বেশি আছে, তখন এই সুযোগ কি ছাড়া উচিত? বললেন, না, তা তো উচিত নয়। তাহলে আমাকে দে কাউকে, আর আমি দিয়ে আসি বিক্রি করে। সব গোটা গোকুলে আমি খবর দিয়েছি, গোকুলের সবাই বেরিয়ে পড়েছে। দেখছেন বড়াই, হ্যাঁ তাই তো, ললিতা, বিশাখা, চম্পা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, মধুমতি আদি যত সখী আছে, তাদের মধ্যে অধিকাংশের বিবাহই তো হয়েছে যাবটে। ললিতাজি যাবটেই রাধারানীর শ্বশুরালয়েই বিবাহ হয়েছে। আয়ানের কাকার ছেলের সঙ্গে বিবাহ হয়েছে ললিতাজি, তো রাধারানীর শ্বশুর বাড়ির পাশের বাড়িতেই তিনি থাকেন। বিশাখার বিবাহ বিশাখ নামক গোপের সঙ্গে হয়েছে, পাশেই তার বাড়ি। চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা সব কাছাকাছিই থাকে। তো এই সমস্ত গোপীরা, তারাও আজকে প্রস্তুত হয়ে এসেছেন। রাধারানী সকাল থেকে প্রস্তুত করেছেন দইয়ের হাঁড়ি। গ্রীষ্মকাল চলছে, গরমের দিন, শীতল দধি গোবিন্দ যখন সেবা করবেন আনন্দ পাবেন, তাই দধির হাঁড়িকে নির্মাণ করেছেন। এই দধি হাঁড়ি নির্মাণ করেছেন, আর ভেবেছেন এই দধি যদি ভগবানের সেবায় লাগে তাহলে কত না ভালো হয়। কিন্তু কি করে লাগবে? এই নির্মিত দধি কৃষ্ণ অবধি পৌঁছাবে কি করে? সামনে তো মায়া দেবী জটিলার কুটিলা হয়ে বসে আছেন। এই দধির হাঁড়িটা হচ্ছে আমাদের হৃদয়। এই হৃদয়টা গোবিন্দ অবধি যাবে কি করে? কে নিয়ে যাবে? বললেন, এই বড়াই এসে নিয়ে যায়। বড়াই বুড়িকে? না, বড়াই বুড়ি হচ্ছেন শ্রী গুরুদেব। তিনি এসে ওই দধি ভাণ্ডকে নিয়ে, রাধারানীকে নিয়ে গোবিন্দের কাছে পৌঁছান। এই যখন শুনেছেন জটিলা কুটিলা, তখন সবাই মিলে সাজিয়েছেন পসরা। পসরা সাজিয়ে যাবেন, যমুনা পার হতে হবে, মথুরা যেতে হবে। যাবট থেকে ছত্রবন হয়ে মথুরার দিকে যাচ্ছেন তারা। আর যখন ছত্রবন হয়ে মথুরার দিকে যাচ্ছেন, দেখছেন যে ঘাটেই যান, কোনো ঘাটেই নৌকা নেই। আজকে ঘাট আছে, কিন্তু ঘাটের নৌকা নেই। নৌকায় যারা নাবিক, যারা মাঝি, যারা কান্ডারি, তারাও গরমে আর নৌকা বাহেন। খোঁজ খবর নিচ্ছেন, কি ব্যাপার, এই রকম কেন হচ্ছে? বললেন, যা গরম পড়েছে, কেউ আর বেরুচ্ছে না, আর না বেরুলে কেউ নৌকায় চড়বে না। মাঝিদেরও রোদ লাগে, তারা বলছেন আমরাও নৌকা বইব না। কিন্তু এর মাঝি ওই যমুনার অতল তরঙ্গে এক নতুন নৌকা দেখতে পাচ্ছে। সখীরা বলছেন, ওই দেখ বড়াই, ওই নৌকাটাকে চিনিস নাকি? বড়াই দেখছেন, না, এই নৌকা তো চিনি না।
কারণ এরকম নৌকা কোনোদিন কেউ দেখেওনি। নৌকা কাঠ দিয়ে তৈরি হয়, এই নৌকাটা তৈরি হয়েছে স্বর্ণ দিয়ে, সোনা দিয়ে তৈরি নৌকা। আর স্বর্ণের নির্মিত নৌকায় রজত মণি মাণিক্য আদি সুশোভিত। আর রজত মণি মাণি সুশোভিত নৌকাটা যতটা সুন্দর, তার থেকেও যিনি নৌকার নাবিক তিনি আরো সুন্দর। চিন্তা করছেন যে এইরকম নৌকাই বা কোথায় পেল, আর এইরকম নাবিকই বা কোত্থেকে এলেন? বলেন এটাই তো সত্য। এই ভবসংসার সাগর হচ্ছে যমুনা, আর ভবসংসার সাগর পার করার কান্ডারি হচ্ছেন শ্রী গোবিন্দ, আর এই ভবসংসার সাগর পার করার নৌকা হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত কত সুন্দর! ভাগবত যত সুন্দর, ভাগবতে বর্ণিত শ্রী গোবিন্দ যিনি মাঝি বললেন তিনি আরো সুন্দর। তিনিই তো আমাদেরকে পার লাগাবেন, তিনিই তো ভবসাগর পার করবেন। তাই সমগ্র সৃষ্ট যখন তিনি মাঝি সাজেন তখনও সুন্দর, যখন তিনি ওঝা সাজেন সাপের বিষ ঝাড়া তখনও সুন্দর, যখন তিনি চুরিয়াওলা সাজেন তখনও সুন্দর, আর যখন তিনি শ্যামা সখী সেজে মালিনী হয়ে রাধারানীর কাছে মালা বিছতে যান তখনও সুন্দর। কখনোই তিনি অসুন্দর নন। যখন শিশুকালে পুতনার স্তনপান করছেন, বিষপান করছেন তখন যতটা সুন্দর, যখন কুরুক্ষেত্রে ওই চাবুক ধরে কুরুক্ষেত্রে ঘোড়ার লাগাম ধরে যুদ্ধ করছেন তখনও ততটাই সুন্দর। এই সুন্দরতা ভগবানের একটা বিশেষতা। সরগুণের মধ্যে সৃষ্ট ঐশ্বর্য, ঐশ্বর্য মানে অতুল শক্তি, বীর্য মানে অতুল্য বীরত্ব, জ্ঞান, যশ, বৈরাগ্যতা। এই বৈরাগ্যতাটা থাকার জন্য ভগবানের মধ্যে কখনো বিরহের উৎপাদনতা হয় না, হলেও সেই বিরহ কখনো মনের ভিতর প্রভাব ফেলে। তাই কৃষ্ণকে কেউ কোনোদিন কাঁদতে দেখেনি। কৃষ্ণ কখনো কাঁদেনি। যখন গোকুল ছেড়ে চলে এসেছেন, তখন বৃন্দাবন ছেড়ে চলে এসেছেন, গোটা বৃন্দাবন কেঁদেছে, গোবিন্দ কাঁদেননি। যখন উদ্ধবকে পাঠিয়েছেন ব্রজে, তখন উদ্ধব কেঁদেছে ব্রজ থেকে, কাঁদতে কাঁদতে এসে বলেছে, হে গোবিন্দ তুমি বিশাল নিষ্ঠুর, তোমার মতো নিষ্ঠুর কেউ নেই। তুমি ব্রজবাসীরা যারা তোমায় এত ভালোবাসে তাদের এরকম কাঁদিয়ে চলে এলে। গোবিন্দকে কেউ কোনোদিন কাঁদতে দেখেননি। সদা হাস্য বদনম প্রসন্ন বদনম গোবিন্দম। গোবিন্দের মুখে সবসময় হাসি আর মাসি লেগেই আছে। এই হাসি আর মাসি লেগে আছে গোবিন্দের, কিন্তু তার হৃদয়ে একটা স্বাদ উঠেছে, হৃদয়ে একটা ইচ্ছা হয়েছে যে আমি একটু কাঁদবো। কি বলে কাঁদবে মাধব? তুমি যে কাঁদবে কি বলে কাঁদবে? তুমি কি রাধা রাধা বলে কাঁদবে? বললেন না, রাধা রাধা বলে কাঁদবো না। কেন? বললেন যদি আমি রাধা রাধা বলে কাঁদি তাহলে সেই রাধা রাধা বলে কান্নাটা সবাই অনুভব করবে, আর সবাই যখন অনুভব করবে সবাইও রাধা রাধা বলে কাঁদতে লাগবে। যদি সবাই রাধা রাধা বলে কাঁদে তাহলে রাধা রানী অপার করুণাময়ী, তাকে সবার কাছে যেতে হবে, তাহলে রাধা বলে কাঁদবে। তাহলে কি বলে কাঁদবে? বললো আমি কৃষ্ণ বলে কাঁদব। কেন? বললেন আমি দেখতে চাই যে কৃষ্ণ বলে কেঁদে সুখটা কি আছে, কৃষ্ণের বিরহের সুখটা কি। কবিরাজ গোস্বামী পাঠ করলেন এই কৃষ্ণের বিরহ সুখ কেমন জানো? এই কৃষ্ণের বিরহটা খুব কষ্টদায়ক। কৃষ্ণকে পেয়ে হারানো খুব কষ্টের। এই অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহেম, নিজগতে তুলনা নাহি হয়। যদি হয় যোগ তবু না হয় বিয়োগ, বিয়োগ হলে প্রাণ নাহি রয়। যদি একবার কৃষ্ণকে পেয়ে হারাও তাহলে আর প্রাণ থাকে না। দশরথ রাজা রামকে পাঠিয়ে দিয়েছেন বনবাসে, নিজে তো পাঠাননি, রাম নিজের ইচ্ছায় দিয়েছে। দশরথ বাল্মীকি রামায়ণে যখন কইকেয়ী রামকে বলেছেন শোনো বাবা, রামচন্দ্র এসেছেন, দেখছেন পিতা পড়ে আছেন মাটিতে, পিতার নয়ন থেকে অশ্রুপাত হচ্ছে, পিতা একবার করে হা রাম বলে উঠছেন আর একবার করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে শুয়ে পড়ছেন, কোনো কথা বলতে পারছেন। কইকেয়ীকে জিজ্ঞেস করছেন মা আমার বাবার কি কোনো শরীর খারাপ হয়েছে? বাবা এরকম করে পড়ে আছেন, ইনি চক্রবর্তী সম্রাট, যে সম্রাটের বাহুর এত শক্তি যে স্বয়ং দেবরাজ
এর সভায় যখন দশরথ যান, তখন ইন্দ্র তার অর্ধেক আসন দশরথকে বসার জন্য দেয়। এনার মতো পরম প্রতাপী বিক্রম, পরম বিক্রম মহান রাজা, তিনি আজকে এই রকম পড়ে আছেন কেন? কইকেই বললেন, শোনো, আমি তোমার বাবার কাছে দুটো বর চেয়েছি। তিনি বলেছিলেন, যখন ইচ্ছা চাইতে, আমার এখন ইচ্ছা হয়েছে, চেয়েছি। রামচন্দ্র বললেন, কি বর চেয়েছো মা? প্রথম বর চেয়েছি, ভরত রাজা হবে। শ্রীরামচন্দ্র বললেন, সাধু সাধু, এ তো খুব ভালো, আমি তো কোনোদিন রাজা হতে চাইনি, এর থেকে ভালো আর কি হবে? আমার সত্যিই তুমি আমার মা, আমার কষ্টটা বোঝো যে আমি রাজকর্মে লিপ্ত হয়ে যাব। রাজার শুধু পদ থাকে না, শুধু ভোগ থাকে না, প্রচুর অধিকার, প্রচুর দায়িত্ব, কর্তব্য থাকে। সেই রাজ কর্তব্য থেকে আমায় নিবৃত্তি করেছো, আমি সাধুদের সেবা করতে পারবো। কইকেই বলছেন, দ্বিতীয় বরটা শুনে নাও। বললেন, কি বর? না, দ্বিতীয় বরে চেয়েছি তোমার 14 বছর বনবাস। এইটা শুনে তোমার পিতা ভূমিতে পড়ে গেছেন, উনি মুখে বলতে পারছেন না। শ্রীরামচন্দ্র বললেন, দেখুন, আমরা রঘুকুলের সন্তান, এই কুলে যদি কেউ একবার বাক্য দেয়, সেই বাক্য রক্ষার জন্য প্রাণ বিসর্জন পর্যন্ত দেওয়া যায়। নিজে চললেন বনবাসে। দশরথ পিছনে পাঠিয়েছেন সুমন্ত্র নামক সারথীকে, তুমি ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসো রামকে। এই সুমন্ত্র সারথী ফিরে এসেছেন, আর ফিরে এসে যখন বলছেন রাম ফেরেননি, তখন রাম 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 বলে দশরথ প্রাণ ত্যাগ করেছে। ব্রজবাসীরা তো করলেন না। কেন করলেন না? চরিতামৃতকার বলছেন, রাম রাম বলে দশরথ বিরহে ত্যাগ করলেন প্রাণ, কারণ তিনি রামকে হারিয়েছেন সেটা বিশ্বাস করলেন। কিন্তু ব্রজবাসীরা কৃষ্ণকে হারিয়েছেন এটা বিশ্বাসই করেননি। কেন বিশ্বাস করেননি? বললেন, যতবার তারা কৃষ্ণ বলছেন, নয়নের অশ্রুপাত হচ্ছে আর চোখটা বুঝছেন, ততবারই হৃদয়ে কৃষ্ণের দর্শন হচ্ছে। এই কৃষ্ণের দর্শনে তারা কখনোই বিরহ ত্যাগ করতে পারেন। সেই বিরহ অনুভবের জন্য প্রভু এসেছেন। দুই ভাব এক হয়েছে, রাধা কৃষ্ণ এক হয়ে গৌর রূপে প্রকট হয়েছেন। এই দুই মূর্তির একত্রীকরণের আগে হয়নি, তাই অনর্পিত চরিঞ্চিরাত। আজকের মতো এখানেই কথা বিশ্রাম দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ আগামী 5ই বৈশাখ
রাধে দয়া করো বলে প্রাণের জয় দাও। রাধে তোমার গোলাম বলে প্রাণের জয় দাও।